আল্লাহ নবী দিনের প্রথম যুদ্ধে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরিতে বদরের জমিনে চলে গেলেন। মাত্র 313 জন সাহাবা, মাত্র 2টি ঘোড়া। আল্লাহ নবী জান জান হয়ে গেলেন, চোখে পানি ফেলে ফেলে গেলেন। ও নবী আল্লাহ, আজকে দিনে যদি ফেলে যায়, দিন মানার আর কেউ থাকবে না, ইসলাম মানার আর কেউ থাকবে না। আল্লাহ পাক ইসলামের ঝান্ডা ধরার আর কেউ থাকবে না, আপনার ওয়াহাদানিয়াত মানার আর কেউ থাকবে না। আমি নবী, আমাকে নবী বলে মানার আর কেউ থাকবে না, দিনের বিধান মানার আর কেউ থাকবে না। ও রাব্বুল্লাহ, আজকে দিনে যদি ফেলে যায়, ইসলাম মানার আর কেউ থাকবে না, কলেমা শরীফ পড়ার কেউ থাকবে না। আল্লাহ নবী জার জার হয়ে কাঁদেন, চোখে পানি ফেলে ফেলে কাঁদেন। হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে দাঁড়িয়ে গেলেন, সামনে থেকে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি আর কাঁদবেন না, হুজুর আপনি আর কাঁদবেন না। আল্লাহ পাকের নবী, আমরা আপনাকে মুসা নবীর উম্মত উম্মতিদের মতন বলবো না। ও নবী মুসা, তুমি আর তোমার আল্লাহ ফিরাউনের বিরুদ্ধে যুদ্ধ করো, তুমি আর তোমার আল্লাহ ফিরাউনের বিরুদ্ধে যুদ্ধ করো। আল্লাহ পাকের নবী, আমরা আপনাকে ওটা বলবো না। আমি মিকদাদ ইবনে আমর জানিয়ে দিলাম, শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকলে বদরের জমিন থেকে আপনাকে রেখে চলে যাব না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহ নবী বদর ইসলামের প্রথম যুদ্ধে বদরে চলে গেলেন। ও যুবকেরা, মাত্র 313 জন সাহাবা, মাত্র 2টি ঘোড়া। একটা ঘোড়া বিনে হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হলদে পাগড়ি মাথায় নিয়ে নেতৃত্বখানা দিয়ে দেয়, যুদ্ধখানা চালিয়ে যায়। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন। ও বাবা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হলদে পাগড়ি পরেছো বাবা, হলদে পাগড়ি জড়িয়েছো বাবা। আল্লাহ পাকের দরবারে এতটা কবুল হয়ে গিয়েছে, এতটা পছন্দ হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বদরের জমিনে যতজন ফেরেশতা পাঠিয়ে দেন, সবার মাথায় হলদে পাগড়ি পরে নেমে এসেছে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ও বাবা সুবহান, তোমার ভঙ্গিমায় আল্লাহ পাকের ফেরেশতারা নাযিল হয়েছে। জনে বলুন সুবহান। তুমি মাথায় হলদে পাগড়ি পরেছো, যত ফেরেশতা বদরে আল্লাহ পাঠিয়েছে সবার মাথাতেই হলদে পাগড়ি। জোরে বলো, তোমার ভঙ্গিমায় ফেরেশতা নেমে এসেছে। বলুন না সুবহানাল্লাহ। শুধু হই হই করে চলে গেল। যে নবীর ভালোবাসা, যে নবীর প্রেম, যে নবীর মোহাব্বত আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা দিয়েছে। এমনি সাহাবাদের ইজ্জত এত আলা হয় যে সাহাবাদের শানে আমাদের নবী বলেন, আল্লাহ ফি আসহাবি, এ দুনিয়ার মানুষ আমার সাহাবাদের নিয়ে কিছু বলার আগে আল্লাহকে ভয় করে। অন্য আরেকটা রওয়াত এসেছে, লা তাসুব্বু আসহাবি, খবরদার আমার সাহাবাদের গালি দিও না। আল্লাহ পাক যে সাহাবাদের উপর এত খুশি হয়েছে, আল্লাহ পাক ভালোবেসে বলেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। জোরে বলো, আরেকটু জোরে বলা গেল না? আল্লাহ পাক সাহাবাদের উপর এত খুশি হয়েছে, তাদের ঈমানের তারিফটা আল্লাহ কোরআনে করে দিলেন, আমিনু কামা আমানান নাস, আমিনু তোমরা ঈমান আনো। কেমন ঈমান আল্লাহ? কামা, যেমন আমানান নাস, এর নাসের তাফসীর হচ্ছে সাহাবা। যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছে, ওই ঈমান তোমরা আনো। সাহাবাদের ঈমানের তারিফও কোরআনে হচ্ছে। জোরে বলো, সেই সাহাবাদের মানা। আমার নবীর একটা ভালোবাসার সাহাবী ছিলেন হযরতে আব্দুল্লাহ যুলফিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ যুলফিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হবে আগে নাম ছিল আব্দুল উজ্জাহ, উজ্জার দাস বা উজ্জার বান্দা। আব্দুল উজ্জাহ, উজ্জার দাস বা উজ্জার বান্দা।
মক্কা শরীফ আর মদিনা শরীফের মধ্যে একটা পাহাড়ের পদদেশে ছোট্ট করে একটা বস্তি ছিল, মুজাইনা গোত্র। মুজাইনা, এই মুজাইনা গোত্রের সন্তান ছিলেন আব্দুল উজ্জাহ, আব্দুল্লাহ যুলবিদাদাইন রাদিয়াল্লাহু আনহু। আমার নবীকে না দেখে ইমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, জোরে বলুন না। কিন্তু আশায় আছে, কেন? চাচা কবে মুসলমান হবে, ওনার আব্বা ছিল না, চাচার অধীনে উনি বড় হয়েছে। হযরত আব্দুল্লাহ উনি চাচার অধীনে বড় হলেন, কিন্তু চাচার মধ্যে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছে না। আমার নবীর এমন অনেক সাহাবী ছিলেন যাদের ডাক নামে পরিচয়টা বেশি, উলামা হযরতরা আছেন। আমার নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আসল নামটা আপনারা জানেন? ওনার আসল নাম, ওনার নাম ছিল আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? জানাকে আল্লাহ তিনটে মেয়ে দিলেন, হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হযরতে আসমা আর হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আবু বকর সিদ্দিক ওনার মেয়ে ছিলেন হযরত আসমা বিনত আবি বকর রাদিয়াল্লাহু আনহা। জানার একটা ছেলে আল্লাহ দিয়েছিলেন, নবী পাক জানাকে কোলে করে নাম রেখেছেন আব্দুল্লাহ, আর রেখে বললেন নানার নামে নাম দিয়ে দিলাম। জোরে বলো। আবু বকর সিদ্দিক হুজুরের নাম হলো আব্দুল্লাহ, আবু বকরটা হলো ওনার কুনিয়াত, উপনাম। যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ওনার ইসলামের আগে নাম ছিল আব্দুল শামস। মুসলমান হলে নবী পাক নাম দিলেন আব্দুর রহমান, কিন্তু আবু হুরায়রা নামে উনি বেশি পরিচিত। আমার নবী সাহাবী হযরতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু আল্লামা ইবনে হাজার আসকালানী হুজুর আল ইসাফা ফি তামহিদিস সাহাবা বলে কিতাবে জিকির করে ওনার নাম কায়েস, কিন্তু গোটা দুনিয়া ওনাকে চেনে সফিনা। সফিনাতুন মানে জাহাজ, যেটা পানিতে চলে। আর মরুভূমির জাহাজ বলা হয় সফিনাতুস সাহারা, মরুভূমির জাহাজ বলা হয় উটকে। একবার পানি পান করলে 15-20 দিন এমনি চলে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? হযরতে সাফিনা আল্লাহ নবীর সঙ্গে বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুনব্বী বাবারা, মায়েরা, বোনেরা, মগিরা, হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে যেতে যেতে আল্লাহ নবী এক জায়গায় রেস্ট নিয়ে এক জায়গায় দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী জানিয়ে দেন, চলো চলো সফর করা শুরু করি। হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মাল পিঠে তুলে নিয়েন, এত মাল উঠিয়ে নিয়েন, আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা কায়েস, তুমি কি সাফিনা হয়ে গিয়েছো? কত মাল নিয়েছো বাবা, কত মাল তুলেছো বাবা? আল্লাহ রাসূলের সাহাবী হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ক্ষমতা হয়ে গেল, 7টা উট যত মাল বইতেন উনি একা ওনার পিঠে করে যত মাল বয়ে নিতেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। মুস্তাদরাকে হাকিম শরীফের মধ্যে পাওয়া যায় হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির উপর থেকে সফর করতে করতে ওনার জাহাজটা নষ্ট হয়ে গেল। ভেসে ভেসে সমুদ্র কিনারায় চলে গেলেন, সমুদ্র পাড়েতে উঠে দিলেন। জঙ্গলে বড় বড় সিংহগুলি হুজুর আমার জানিয়ে দেন, ইয়া বাগানেস আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে জঙ্গলের সিংহ, আমি অন্য কেউ নয়, আমি গোলাম, আল্লাহ নবীর আজাদ করা গোলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। সমুদ্র সফর করতে করতে জাহাজ নষ্ট, সমুদ্রের কিনারায় উঠে দেখছেন জঙ্গল, জঙ্গলে বড় বড় সিংহগুলি হাঁ করে আছে খাবে। দেখেই বলছি, ইয়া আবাল হারিস, এ জঙ্গলের সিংহ আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম আল্লাহর নবীর আযাদ করা গোলাম। যেই বলেছেন ফাসামিয়া সামিয়া ইয়াসমা মানে শোনা, যেই ওনার কথা শুনেছে নবীর গোলাম, শুনেই সিংহ জবানে আওয়াজ করতে মানে সাফিনা, আমরা তোমাকে চিনে ফেলেছি, তুমি হলে আল্লাহর নবীর আযাদ করা গোলাম। জোরে বলে, আর একটু ভালোবাসায় বলা গেল না? আমার নবীর মাকাম আমাদের সমাজে কিছু আছে ওরা বোঝে না। যদি বুঝতো
ফেসবুকে আর হোয়াটসঅ্যাপে নোংরা নোংরা ভিডিওগুলি আমাদের দেখতে হতো না। ঠিক না ভুল বলছি? বলে যদি ওরা নবীর মাকাম বুঝতো ওই ভিডিওগুলি দেখতে হতো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হেঁটে হেঁটে চলে যেতে কোন জায়গায় নবী পাক দাঁড়ালে সাহাবারা নবী পাককে ঘিরে ফেলতেন। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দিলেন, হাবিব আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হাবিব মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে বলুন, আপনাকে গার্ড দিতে হবে না, আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরা আমার নবীর মাকামই বোঝে না। নবী যেতে সাহাবারা নবীকে ঘিরে ঘিরে নিয়ে যেতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে হেঁটে চলে যাচ্ছে, সরকারে দো আলাম সাহাবারা সামনে পিছনে ডান দিকে বাম দিকে নবী পাককে গাড়তে নিয়ে যায়। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে গিয়ে বললেন, এত কাছে আমার এসো, একটু সামনে আগিয়ে যাও, পিছনে পিছিয়ে যাও, ডান দিকে সরে যাও, বাম দিকে সরে যাও। তোমরা জানো ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, সুবহানাল্লাহ, ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি। ও আমার সাহাবারা, আমার এই কাছে জায়গাটা হলো আল্লাহর ফেরেশতাদের জায়গা। জোরে বলো, তোমরা আমার এত কাছে এসো না, আমার কাছের জায়গা হলো ফেরেশতাদের। বলুন আলহামদুলিল্লাহ। এরা আমার নবীর মাকামই বোঝে। সাহাবারা যখন সফরে যেতেন, ফিরতে রাত হলে জঙ্গলের বাইরে দাঁড়িয়ে সাহাবারা বলতে, এই জঙ্গলে পশুরা, নাহনু মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হলাম আল্লাহর রাসূলের সাহাবা, আজকে রাত আমরা এই জঙ্গলে থাকবো। ফখরুজ মিনহা, ফখরুজ মিনহা, তোমরা এখান থেকে ফাঁকা হয়ে যাও। আল্লাহ পাকের হুকুম, এই জঙ্গলের ওই এরিয়াটা সাহাবাদের জন্য পশুরা ফাঁকা করে দিত। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত সাফিনা যেই দেখে জঙ্গলে বড় বড় সিংহ দেখে বোঝানা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাসামিয়া তাতা, সাফিনা আমরা চিনে ফেলে যে তুমি হলো আল্লাহর নবীর আযাদ করা গোলাম। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি তার জঙ্গল থেকে বার হবার রাস্তা চিনি। এখন আমাদের কাছে গুগল ম্যাপ আছে, নেটটা চালু করে দিয়ে দিলে লোকেশন দেখিয়ে দিচ্ছে। বারাসাত চাপাটালি মোড় হয়ে দেখাচ্ছে, ধর্মতলা হয়ে দেখাচ্ছে, কয়েকটা রাস্তা পুরপুরা শরীফে যাওয়ার জন্য দেখিয়ে। কিন্তু হযরত সাফিনা রাদিয়াল্লাহু আনহা উনি বলে, এসেছি জঙ্গলে, বার হব কোন দিকে? হুজুর বলেন, টুক করে ওই সিংহ আমার কাছে এসে সিংহর মাথাটা দিয়ে আমার কোমরে আস্তে আস্তে ধাক্কা মারছে। জোরে বলো, কোমরে আস্তে আস্তে ধাক্কা মেরে আমাকে জঙ্গলের বাইরে ছেড়ে দিয়ে জবানে আওয়াজ করছে, ফাহামহামাতু, ফাহামহামাতু সাফিনা, আমরা তোমাকে বিদায় জানিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাকের সাহাবারা অনেকে আছে যাদের ডাক নামে পরিচয় বেশি। ওনার নাম আব্দুল্লাহ, সাহাবারা ওনাকে ডাকতেন জুলফিজাদাইন, দুই চাদরওয়ালা, দুই চাদরওয়ালা। আমার নবীকে না দেখে মুসলমান, কিন্তু আশায় আছে চাচাও যদি মুসলমানটা হতো, চাচাও যদি ফিরে আসতো। বর্তমান ভারতবর্ষে এই ধর্ম পরিবর্তন প্রতিদিন সোশ্যাল সাইট এখন খুব গরম গরম ব্যাপার চলছে। কেউ যদি কাউকে জোর করে ধর্ম পরিবর্তন করে, অবশ্যই ওটা অন্যায়, সেটা যে ধর্মই হোক। আমি এটা বলবো না কেউ যদি ইসলামের মধ্যে কাউকে নিয়ে আসে ঠিক করেছে না, বলবো না। জোর করে কেউ যদি কাউকে মুসলমান করে, এটাও অন্যায়। পেশা দিয়ে গায়ের জোর দেখিয়ে ভয় দেখে না, না, ইসলাম গায়ের জোর দেখিয়ে না, ইসলাম আমার রাসূলের আদর্শই প্রচার হয়েছে। জোরে বলো। কিন্তু আমার জানার ইচ্ছা এটা, কোন যদি মুসলিম ঘরের মেয়ে অন্য সম্প্রদায়ের ছেলের সঙ্গে চলে গিয়ে বিয়ে করে, সোশ্যাল সাইটে অনেক কিছু দেখতে পাওয়া যায়, 6 মাসের ঘর সংসারে টাকা দেবো, এটা দেবো, ওটা দেবো। কিন্তু কোন মুসলিম ছেলের সাথে যদি অন্য ধর্মের মেয়ে চলে আসে, কেন তখন অশান্তি হচ্ছে? বলে বিচারটা সমান হোক। যদি এক ধর্মের মেয়ে এক ধর্মের ছেলে যদি বিয়ে করাটা অন্যায় হয়, সব ধর্মের জন্য অন্যায় হয়। কেন পরিবেশ নষ্ট করছেন? কেন আমাদের ভ্রাতৃত্ব মেলবন্ধন কেন ধ্বংস করছেন? ওই আমাদের সমাজে তো ধর্মের অশান্তি নাই, এগুলো কোথা থেকে চলে গেল? আমাদের সমাজকে নষ্ট করার জন্য। আল্লাহ পাক এসব সমস্ত নোংরা লোকেদের হাত থেকে আমাদের হেফাজত করে। বলুন না আমিন, বলেন আল্লাহুম্মা। মুসলিম যখন অন্য ধর্মে যায় বলছেন ঘর অফসি, আর অন্য যখন মুসলিমে ইসলাম ধর্ম কবুল করে তখন কেন সোশ্যাল সাইটে চর্চা চলছে, 1.5 ঘন্টা ডিবেট হয়ে গেল। এই মানসিকতা তো ভালো, মানসিকতা সবার জন্য সমান রাখেন।
আমি তো বলছি তো কোন মুসলমান অন্যায় করলে ওটা অন্যায়, শাস্তি হোক, আইন অনুযায়ী শাস্তি হোক, কিন্তু অন্য ধর্মের হলে তারও শাস্তি হোক, আইন অনুযায়ী শাস্তি হোক। কথা ঠিক না ভুল বলছি? হযরত আব্দুল্লাহ চাচার কাছে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মগিরা, চাচার কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। চাচা যান, আপনি কি মুসলমান হবেন? আপনি কি কলেমা শরীফ পড়ে নেবেন? চাচা রাগান্বিত হয়ে গেল, চাচা বিরক্ত হয়ে গেল। এ আব্দুল্লাহ, তুই কি বলছিস? তুই কি জানিস? তুই কি বলিস? তুই কি জানিস? হুজুর আমার ভয়কে নিন না। চাচা যান, আমি মুসলমান হয়ে গিয়েছি, আমি কলেমা শরীফ পড়ে নিয়েছি। চাচা রাগান্বিত হয়ে গেল, চাচা বিরক্ত হয়ে গেল। এ আব্দুল্লাহ, তোর আব্বা নাই, তোর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যা আছে সবই আমার টাকায়, সবই আমার অর্থে। আমার মাল আমাকে ফিরিয়ে দে, আমার মাল আমাকে দিয়ে দে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা একটা করে খুলতে খুলতে উলঙ্গ হয়ে গেলেন, বস্ত্রহীন হয়ে গেলেন। শরীরে কাপড় বলতে কিচ্ছু নাই, শরীরে বস্ত্র বলতে কিচ্ছু নাই। কাঁদতে কাঁদতে ঝরে মায়ের কাছে দাঁড়িয়ে গেলেন। আম্মা জান, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি, চাচা আমার সব ছিনিয়ে নিয়েছে, চাচা আমার সব নিয়ে নিয়েছে। ও আম্মা জান, আমাকে কি একটা কাপড় দেবেন? আমাকে কি একটা চাদর দেবেন? আল্লাহ নবীর সামনে খালি গায়ে যেতে পারবো না, উলঙ্গ অবস্থা দাঁড়াতে পারবো না। আম্মা জান, একটা চাদর কি আমাকে দেবেন? একটা বস্ত্র কি আমাকে দেবেন? মা একটা চাদর দিয়ে দেন। চাদরটা জড়িয়ে নে, কাঁদতে কাঁদতে চলে চোখ ভরা পানিলে ছুটতে ছুটতে মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কানে আল্লাহ নবীর কাছে নে। খালি গায়ে যেতে পারবো না, খালি গায়ে দাঁড়াতে পারবো না। চাদরটাকে খুলে নে, দুটো টুকরা করে নে, একটা টুকরা জড়িয়ে নে, একটা টুকরা গায়ে দে। মদিনার মসজিদে নববী শরীফে চলে গেলেন। সারা রাত কাটিয়ে দে, ফজরের আযান হয়ে গেল। আল্লাহ নবীর হুজরা শরীফে বাইরে দাঁড়িয়ে গে আল্লাহ নবী পার হয়ে গেলেন। আল্লাহ নবীর নূরে চেহারা খানা দেখে মন খানা খুশি হয়ে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। গোটা শরীরের কাপড় খুলে, শরীরে সুতো বলতে কিচ্ছু নাই, তারপরও কিন্তু আল্লাহর বিধানের জায়গায় মজবুত আছে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? ইসলাম, তারপরও ইসলামের দ্বীনের বিধানে মজবুত। এই উলঙ্গ হয়ে মায়ের কাছে দাঁড়িয়ে কাঁদছে, মা একটা চাদর দেবে? মা, নবীর কাছে তো আমি আর উলঙ্গ হয়ে দাঁড়াতে পারবো না। মা একটা চাদর দিলে ওটা জড়িয়ে কাঁদতে কাঁদতে ছুটছে মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে কাছে নবীর কাছে যাব, গাটা তো ফাঁকা, এই খালি গা নিয়ে সরকারে দো আলমের সামনে দাঁড়াই কি করে? আবার চাদরটাকে খুলে দুটো ভাগ করে এক ভাগ জড়িয়ে এক ভাগ গায়ে দিয়ে নববী শরীফে গিয়েছে। রাত, সারা রাত কাটিয়ে ফজরের আজান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা শরীফের বাইরে দাঁড়িয়ে যেই সরকারে দো আলম পার হয়েছে, চেহারায় ওয়াদ্দোহা দেখে মন খুশি হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাক ফজরের নামাজ পড়ালেন, সাহাবাদের দিকে ঘুরে বসে ওয়াজ করে। নবী পাক বললেন, কে বাবা, তোমাকে তো আগে আমার দরবারে কোনোদিন দেখলাম না। উনি নবী পাকের কাছে এসে বলে, হুজুর আমি আব্দুল উজ্জা, আমি মুসলমান হয়ে গেছি। বলুন না সুবহানাল্লাহ। আবার নূরের হাতটা ধরে কলিমা পড়লেন। আমার নবী বলে, তোমার নাম আজ থেকে আব্দুল উজ্জা না, তোমার নাম আমি নবী দিয়ে দিলাম আব্দুল। তুমি হলে আল্লাহর বান্দা, আল্লাহর দাস। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে আসহাবে সুফফার সদস্য করে, আসহাবে সুফফা নববী শরীফের পাশে হাজিরা দেখেছেন, একটা চাতান আছে বড় বড়, ওইখানে নবী পাকের গড়ি গড়ি সাহাবারা থাকতেন। বাড়ি ছিল না, ঘর ছিল না, কিছুই ছিল না। খাওয়াটাও নবী পাকের দরবার থেকেই আসতো। আসহাবে সুফফা নবী ওনাকে সদস্য করে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নববী শরীফে গিয়ে এত জোর কোরআন শরীফ তেলাওয়াত করতেন, সাহাবারা এসে আমার নবীকে বলতেন, হুজুর একটু ওনাকে মানা করে দেন না ইয়া রাসূলুল্লাহ, উনি এত জোর তেলাওয়াত করে,
আমাদের ইবাদতে অসুবিধা হয়ে যায়। কেউ সুন্নাত করে, কেউ নফল করে, কেউ কোরআন শরীফ করে, কেউ ওয়াজিফা করে। একটু ওনাকে মানা করে দেন না ইয়া রাসূলুল্লাহ। যেই বলেছে হুজুর মানা করে দেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। আহা, আমার নবী কাঁদছেন আর বলছেন, ও আমার সাহাবারা, আমি নবী আমার আব্দুল্লাহকে মানা করতে পারবো না। আমার আব্দুল্লাহ আল্লাহ আল্লাহর রাসূলকে এত ভালোবেসেছেন, সব রেখে দিয়ে শুধু একটা চাদর জড়িয়ে আমার দরবারে চলে এসেছে। বলুন না সুবহানাল্লাহ। আমার আব্দুল্লাহ যাকে অর্থ হাতছানি দিয়ে ডেকেছো, আমার আব্দুল্লাহ অর্থর দিকে তাকায় আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায় সব ছেড়ে দিয়ে শুধু একটা চাদর জড়িয়ে আমার দরবারে এসে, ও আমার সাহাবারা, আমি নবী আমার আব্দুল্লাহকে মানা করতে পারবো না, তোমরাও আমার আব্দুল্লাহকে মানা করো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা মক্কা শরীফে এত জমিদার ঘরের সন্তান, যে জামাটা জীবনে একবার পরেছে, দ্বিতীয়বার ওই জামাটা কোনোদিন গায়ে দেয় নাই। সুবহানাল্লাহ বললেন না? যে জামাটা জীবনে একবার গায়ে উঠেছে, ওই পোশাকটা দ্বিতীয়বার কোনোদিন গায়ে ওঠে। মক্কা শরীফে যে রাস্তাতে হেঁটে হেঁটে চলে যেতে, কিছুক্ষণ পরে যেই যেত দাঁড়িয়ে বলে দিত মুসআব বিন উমাইর গিয়েছেন। কেন? এত দামি খুশবু মাখতেন, মক্কা শরীফে অত দামি খুশবু কেউ মাখত না। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কম বেশি 1.5 লক্ষ সাহাবা, এই 1.5 লক্ষর মধ্যে উনি একা, জানাকে পুরো আমার নবীর মতন দেখতে। জোরে বলে আর একটু ভালোবাসায় বলা গেল না, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়ে গেলেন। লুকিয়ে লুকিয়ে দ্বীনের বিধানগুলো শিখতেন। আমার নবীকে বলেছিল, হুজুর আমি যে মুসলমান, এখন কাউকে বলবেন না, আগে দ্বীনের বিধানটা শিখে নিন। মুসআব বিন উমাইর উনি নামাজ পড়ছিলেন, ওটা দেখে ফেললেন, ওটা দেখে নিলেন। কে? হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু উনি দেখে নিলেন। কে মিকদাদ ইবনে আমর? খন্দকের যুদ্ধে আমার রাসূল সাহাবাদের সাথে গর্ত খনন করেছেন। মক্কা শরীফে, আপনার মদিনা শরীফে একটা জায়গা আছে খন্দকের ময়দান, হাজিরা জানে, সাবা মসজিদ, 7টা মসজিদ ওইখানে আছে। খন্দকের ময়দানে সাবা মসজিদ, 7টা মসজিদ, একটু উঁচুতে ছোট্ট পাড়া পাহাড়ে উঠলে মসজিদে আলী আছে উপরটায় রাদিয়াল্লাহু আনহু। মসজিদে আয়েশা আছে, মসজিদে ফাতিমা আছে, মসজিদে হাসান আছে, মসজিদে হুসাইন আছে রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। সাবা মসজিদ এই খন্দকের জমিন, গর্ত খননের যুদ্ধ হয়েছিল। আমার নবী সাহাবাদের সাথে মাটি তুলে তুলে বয়ে বয়ে নিয়ে যায়। হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু আমার নবীর কাছে কাঁদছেন আর বলছে, হুজুর আপনার কত কষ্ট হতো। টুকটুক করে ঘরে গিয়ে ছোট্ট পাড়া পাত্রতে দুধ ছিল, দুধ লবণ, ওই দুধটা এনে আমার নবীকে দিয়ে বলছে, হুজুর আপনি পান করে নেন, হুজুর আপনি খান। আমার নবী দুধের পাত্রটা নিয়ে রহমতুন নবী একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে সাহাবাদের রাখলেন, ও আমার সাহাবারা, এ তোমাদের ভাই মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু এই দুধ এনেছে, আসো সবাই মিলে পান করি। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না? আল্লাহ নবী তিনি প্রথম যুদ্ধে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরিতে বদরের জমিনে চলে গেলেন। মাত্র 313 জন সাহাবা, মাত্র 2টি ঘোড়া। আল্লাহ নবী জান জান হয়ে কানে, চোখে পানি ফেলে ফেলে কানে, ও নবী আল্লাহ আজকে দিনে যদি হেরে যায়, দিন মানার আর কেউ থাকবে না, ইসলাম মানার আর কেউ থাকবে না। আল্লাহ পাক ইসলামের ঝান্ডা ধরার আর কেউ থাকবে না, আপনার ওয়াদানিয়াত মানার আর কেউ থাকবে না। আমি নবী, আমাকে নবী বলে মানার আর কেউ থাকবে না, দিনের বিধান মানার আর কেউ থাকবে না। ও রাব্বুল্লাহ, আজকে দিনে যদি হেরে যায়, ইসলাম মানার আর কেউ থাকবে না, কলেমা শরীফ পড়ার কেউ থাকবে না। আল্লাহ নবী জান জান হয়ে কাঁদেন, চোখে পানি ফেলে ফেলে কাঁদেন। হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে দাঁড়িয়ে গেলেন, সামনে থেকে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি আর কাঁদবেন না, হুজুর আপনি আর কাঁদবেন না। আল্লাহ পাকের নবী
আমরা আপনাকে মুসা নবীর উম্মাতিদের মতন বলবো না। ও নবী মুসা, তুমি আর তোমার আল্লাহ ফিরাউনের বিরুদ্ধে যুদ্ধ করো, তুমি আর তোমার আল্লাহ ফিরাউনের বিরুদ্ধে যুদ্ধ করো। আল্লাহ আমাকে নবী, আমরা আপনাকে ওটা বলবো না। আমি মিকদাদ ইবনে আমর জানিয়ে দিলাম, শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকে, বদরের জমিন থেকে আপনাকে রেখে চলে যাব না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহ আল্লাহ জিন্দাবাদ 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 আল্লাহ হুজুর, আমরা আপনাকে মুসা নবীর উম্মতের মতন বলবো না। হুজুর, আপনি আর আপনার আল্লাহ গিয়ে ফিরাউনের বিরুদ্ধে যুদ্ধ করেন। আমি মিকদাদ ইবনে আমর বলছি, হুজুর শরীরে যতক্ষণ এক ফোঁটা রক্ত থাকবে আপনার পাশে দাঁড়িয়ে যুদ্ধ করে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা উলামা হযরতরা জানেন, বর্তমান যিনি গোটা পৃথিবীর সবথেকে ধনী মানুষ আল্লাহ হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলাকে এত মাল দিয়েছিলেন, বর্তমান যিনি সারা পৃথিবীর ধনী ওনার থেকে 7 থেকে 8 গুণ মান আল্লাহ ওনাকে বেশি দিয়েছিলেন। জোরে বলুন। মক্কা শরীফে যা ছিল সব রেখে দিয়ে খালি হাতে মদিনা শরীফে চলে গেছে। ওনাকে বলা হয় সাহিবুল হিজরাতাইন, 2 হিজরাতের অধিকারী। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু ওনাকে বলা হয় সাহিবুল হিজরাতাইন, 2 হিজরাতের অধিকারী। বদরের যুদ্ধে, ইসলামের প্রথম যুদ্ধ, দ্বিতীয় হিজরি, আমার নবীর কাছে গিয়ে দাঁড়িয়েছেন, শরীরে 31 জায়গায় তীর লেগেছে। আহা, 31 জায়গায় তীর আর ক্ষত নিয়ে, রক্ত শরীরে নিয়ে নবীকে বলে, হুজুর শহীদ হয়ে যাব, আপনাকে এই জমিনে রেখে যাব না হুজুর। বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু, সাহাবাদের জীবনী পড়লে বুক ফেটে যায়। উলামা হযরতরা যখন মাদ্রাসায় আমাদের উস্তাদরা পড়িয়েছেন, উস্তাদরা চোখে পানি ধরে রাখতে পারে না, আমরাও ধরে রাখতে পারি না। সাহাবাদের জীবনী যখন পড়া হয়েছে, বুক ফেটে চোখ দিয়ে পানি বের হয়। কি জীবন সাহাবাদের, আল্লাহু আকবার, কি জীবন তারা কাটিয়েছে। ইসলাম অত সহজে কিছুই নেই সাহাবাদের কাছে, খালি ছিল আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি অগাধ প্রেম আর ভালোবাসা। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত মুসআব বিন উমাইর আমার নবীকে না দেখে মুসলমান হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। ভালোবাসা, প্রেম নিয়ে মুসলমান। ওনার দামি দামি পোশাক, জামা কাপড় সব খুলে নিয়েছিল। নবী পাক ইসলামের সর্বপ্রথম কাউকে প্রতিনিধি করেছিলেন, উনি ছিলেন মুসআব বিন উমাইর। সফীর বানিয়েছিলেন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে। সরকারে দু আলম হিজরাতের আগে ওনাকে পাঠিয়ে দিয়েছিলেন প্রতিনিধি। নবী ইসলামের প্রথম ওলি। আমার নবী যখন নবাবী শরীফে হজ করতে, বয়ান করতে, উনি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থেকে হেঁটে হেঁটে চলে গেলে আমার নবীর নূরের চোখে টপ টপ করে পানি ঝরছে। উনি যখন আমার নবীর কাছে বসতেন, আমার নবী কাঁদতেন। সাহাবারা বলতে, হুজুর আপনি মুসআব বিন উমাইরকে দেখলে কেন কাঁদেন ইয়া রাসূলুল্লাহ? আমার নবী কাঁদতেন আর বলতেন, ও আমার সাহাবারা, আমি আমার মুসআব বিন উমাইরের ওই জীবনটা জানি, যেই জামাটা জীবন একবার গায়ে দিয়েছে, দ্বিতীয়বার আর গায়ে দেয় না। আর আজকে আমার মুসআব বিন উমাইর আমার দরবারে এসে বসেছে, ও আল্লাহ আল্লাহ রাসূলকে তো ভালোবেসেছে, সব ছেড়ে দিয়ে ছিঁড়া ফাটা তালি দেওয়া তাপ্পি দিয়া জামা পরে আমার কাছে এসে বসে আছে। বলুন না সুবহানাল্লাহ। আমার মুসআবের জামাটা একবার দেখো, ও জামাটা ছিঁড়ে গিয়েছে। আমার মুসআবের চাদরটা একবার দেখো, ও চাদরটা তালি দেওয়া তাপ্পি দেওয়া। ও আল্লাহ আল্লাহর রাসূলকে এত ভালোবেসে ফেলেছে, সব ছেড়ে দিয়ে ওই ছেলে যে জামাটা একবার গায়ে দিয়েছে, দ্বিতীয়বার আর গায়ে দেয় না, ওই ছেলে আজকে আমার দরবারে বসেছে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে, ছিঁড়া ফাটা তালি দেওয়া তাপ্পি দিয়া জামা পরে আমার দরবারে এসে বসে আছে। বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না। আল্লাহর নবী জানাকে ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি, উহুদের যুদ্ধে নবী পাক জানার হাতে ঝান্ডা দিয়েছিলেন। মুসআব বিন উমাইরের হাতে নবী ঝান্ডা। আহা, আমার নবী 70 জন সাহাবা শহীদ হয়েছিলেন উহুদের ময়দানে। তার মধ্যে আমার নবীর নিজের চাচা ছিলেন সৈয়দ হযরতে
আপনার নবী পাকের চাচা যান আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা সাইয়্যিদুশ শুহাদা, সমস্ত শহীদানদের সরদার। যখন ওনাকে কবরে নামানো হয়েছে, আবু বকর সিদ্দিক ওনার কবরে নেমেছে। আহা, আব্দুল্লাহ ইবনে জুবায়ের ওনার কবরে নেমেছে। শরীরের উপর একটা চাদর রাখা ছিল, চাদর, আর পা দুটো দেখা যাচ্ছে। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা এই চাদরটাকে টেনে, কাপড়টা টেনে পাটা ঢাকা দিতে গিয়ে মুখটা বার হয়ে গেল। আমার নবী পাশে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছেন। আমার নবী বললেন, চাদরটাকে টেনে আমার চাচা জানের মুখটা চাপা দিয়ে দাও। হযরত আমির হামজা হুজুরের চাদরটা টেনে মুখটা চাপা দিয়ে নবী বলে, উহুদের ঘাস তুলে আমার চাচা জানের পাটাকে চাপা দিয়ে দাও, যে ঘাস মানুষ অনেক সময় খুশবু হিসাবে ব্যবহার করেছে। যে ঘাস গায়ে ঘষলে খুশবু বার হতো, পায়ের দিকে ঘাস দিয়া হয়েছে। হযরত আমির হামজা কাফেররা জানা নাক কেটে নিয়েছিল, কান কেটে নিয়েছিল, চোখ তুলে নিয়েছিল, ঠোঁট কেটে নিয়েছিল, বুকটাকে চিরে, বুকটাকে ফেরে, কলজা দুটোকে কেটে নিয়ে কাফেররা চলে গিয়েছিল। আহা, আমাদের নবী নিজের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু এই নাক, কান, চোখ এগুলিকে গেঁথে মালা করে গলায় দিয়ে কাফেররা উহুদে নেচেছিল। যাবার সময় ওগুলো খুলে গাছে লটকে ঝুলিয়ে ঝুলিয়ে চলে গেছে। আহা, আমার নবী নিজের চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু, আমার নবীর ফুফুজান ছিলেন হযরত সফিয়া বিনত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি উহুদের জমিনে দুটো চাদর নিয়ে কাঁদতে কাঁদতে ছুটছেন। হযরত সফিয়া বিনত আব্দুল মুত্তালিব আমার নবী দূর থেকে দেখতে পেয়ে গেলেন। আমার নবী বললেন, জুবায়ের, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের ফুফুতো ভাই, জুবায়ের, মাকে গিয়ে একটু আটকে দাও, তোমার মা যেন আমার চাচা জানের লাশের কাছে চলে না আসে। মা কাঁদছেন, ছুটছেন আর বলছেন, একবার ভাইয়ের লাশটা দেখবো। আমার ভাইয়ের চোখ দুটো তুলে নিয়েছে, ঠোঁট কেটেছে, নাক কেটেছে, কান কেটেছে, শুনেছি কলিজা দুটোকে কেটে নিয়ে চলে গিয়েছে। হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু সামনে থেকে দাঁড়িয়ে গেলে, কে জুবায়ের ইবনুল আওয়াম? আল্লাহ ওনাকে এত ক্ষমতা দিয়েছিলেন, একদিকে উনি একা, একদিকে 1000-এর সাথে উনি একা লড়াই করতেন। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না? আমার নবী বলেছিলেন, জুবায়ের, তোমার ভঙ্গিমায় আল্লাহর ফেরেশতারা দুনিয়ায় নেমে এসেছে। জোরে বলুন, আর জোরে বলবেন না? আল্লাহ নবী বদরে ইসলামের প্রথম যুদ্ধে বদরে চলে গেলেন। ও যুবকেরা, মাত্র 300 দেনূজন সাহাবা, মাত্র 2টি ঘোড়া, একটা ঘোড়া বিনে হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হলদে পাগড়ি মাথায় নিয়ে নেতৃত্বখানা দিয়ে দেয়, যুদ্ধখানা চালিয়ে যায়। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হলদে পাগড়ি পরেছো বাবা, হলদে পাগড়ি জড়িয়েছো বাবা, আল্লাহ পাকের দরবারে এতটা কবুল হয়ে গিয়েছে, এতটা পছন্দ হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বদরের জমিনে যতজন ফেরেশতা পাঠিয়ে দেন, সবার মাথায় হলদে পাগড়ি পরে নেমে এসেছে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ও বাবা জুবায়ের, তোমার ভঙ্গিমায় আল্লাহ পাকের ফেরেশতারা নাযিল হয়েছে। জনে বলুন সুবহান। তুমি মাথায় হলদে পাগড়ি পরেছো, যত ফেরেশতা বদরে আল্লাহ পাঠিয়েছে সবার মাথাতেই হলদে পাগড়ি। জোরে বলুন, তোমার ভঙ্গিমায় ফেরেশতা নেমে এসেছে। বলুন না সুবহানাল্লাহ। উনি মায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে গেছিলেন, মা, আপনার যা হবে না মামা জানের কাছে, নবী পাক আপনাকে নিষেধ করেছে। এই দুটো চাদর নিয়ে কাঁদছেন আর বলছেন, একবার ভাইয়ের লাশটা দেখবো, একবার ভাইয়ের লাশের কাছে যাব। উনি বললেন, নবী নিষেধ করে। চাদর দুটো নেওয়া হলো, একটা চাদর বড় ছিল, একটা চাদর ছোট ছিল। সরকারে দো আলমকে যখন বলা হলো, হুজুর দুটো চাদর, একটা ছোট আর বড়, নবী পাক চোখ ভরা পানি দিয়ে বললেন, বড় চাদরটা আমার সাহাবী মুসআব বিন উমাইরের গায়েতে দিয়ে দাও। আমি ওর ওই জীবনটা দেখেছি, যে জামাটা একবার গায়ে দিয়েছে, দ্বিতীয়বার গায়ে দেয়। ইসলামের দ্বিতীয় যুদ্ধে নবী ওনার হাতে ঝান্ডা দিলেন। সাহাবাদের 3টে কাতার হয়েছিল উহুদের যুদ্ধে। সাহাবাদের 3টে কাতার, একটা কাতার
আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে রেখেছেন 12 জন সাহাবা ছিলেন। একটা কাতার তলোয়ার নামিয়ে কাঁদতে কাঁদতে মদিনা শরীফে চলে যাচ্ছেন। কেন? মুনাফিকরা লটিয়েছিল তোদের নবীকে শহীদ করে দিয়েছে। সাহাবারা তলোয়ার খানা নামিয়ে নিলেন। ও যুবকেরা, কাঁদতে কাঁদতে বাড়ির দিকে চলে যায়। কার জন্য লড়াই করব, কার মুখের দিকে তাকিয়ে যুদ্ধ করব? আল্লাহ নবী সাহাবাদের বিবিরা, সাহাবাদের মায়েরা, বাড়ির মহিলারা সীমানাটা কাট করে দাঁড়িয়ে গেলেন। সাহাবাদের জানিয়ে দেন, ও রাসূলুল্লাহ সাহাবা, কাউকে বাড়িতে ঢুকতে দেবো না, কাউকে বাড়িতে আসতে দেবো না। যাবার সময় আল্লাহ নবীকে সাথে সাথে করে নিয়ে গেলেন। আসার সময় কেন একা একা ফেরেন? আমাদের নবী কই, আমাদের নবী কই? আমাদের নবীকে আনলে কাউকে বাড়িতে ঢুকতে দেবো না, আমাদের নবীকে আনলে কাউকে বাড়িতে আসতে দেবো না। আমাদের নবী কই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের হুকুমে উহুদে পারে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী জানিয়ে দেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবী জিন্দা নবী, আমি নবী জিন্দা নবী। আল্লাহ নবী নূরে জবান শরীফের আওয়াজ কালাম 15 থেকে 20 কিলোমিটার দূরে আল্লাহ পাকের হুকুমে সাহাবাদের কানে কানে পৌঁছে গিয়েছিল। সাহাবারা উহুদের জমিনে চলে গেলেন। আর একটা কাদার ছন্নছাড়া হয়ে গেল। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠান্ডা ডালে নেমে গেলেন, যুদ্ধ করতে লাগলেন, চিৎকার দিয়ে আওয়াজ দিতে লাগলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যুবকেরা, আল্লাহ রাসূল সাহাবী হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাত কানে কেটে দিল। হুজুরকে দমাতে পারল না, হুজুরকে আটকাতে পারল না। আল্লাহ দিয়ে জন্য যুদ্ধে ঝান্ডাখানা বাম হাতে করে তুলে নিয়ে যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। আল্লাহ রাসূল সাহাবীকে দমাতে পারল না। কাফের বেদি বেঈমানের দলেরা আল্লাহ রাসূল সাহাবীর বাম হাত কানা কেটে দিল। হুজুরকে দমাতে পারল না, হুজুরকে আটকাতে পারল না। ও যুবকেরা, যুদ্ধে ঝান্ডাখানা দাঁড়িয়ে তুতনি করেছে, মুখটাকে ঘুরিয়ে দেয়, ঠান্ডা কানা তুলে যুদ্ধখানা চালিয়ে যায়। জমে বলুন সুবহান, আর একটু জমে বলুন সুবহান। ডান হাতে যুদ্ধে ঝান্ডা, ডান হাত কেটেছে, বাম হাতে তুলেছে, বাম হাতও কেটে দিয়েছে। দুটো হাত হুজুরের নাই। এই দুটো হাতের কাটা অংশ দিয়ে ঝান্ডাটা চিপে এই দাড়ি করে চিপে মুখটা ঘুরিয়ে ঝান্ডা তুলে যুদ্ধ করেছিলেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? এমনি সাহাবাদের ইজ্জত এত না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি যুদ্ধের জমিন থেকে ফিরেছেন মদিনা শরীফ। কোন সাহাবার হাত নাই, কার পা নাই, কার আঙ্গুর নাই, কার তীর লেগেছে, কার তলোয়ারের আঘাত, সব শরীর রক্তাক্ত হয়ে আছে। সাহাবাদের মায়েরা, বিবিরা, বোনেরা, মেয়েরা, ছেলেরা, ভাইয়েরা সব পথে আসে, এই আসে, এই আসে, এই আসে। মাঝে মাঝে এয়ারপোর্টে যখন কোনো হাজি ফেলে না, ওই সাথী সঙ্গীগুলি অন্য হাজিদের দেখে আর কাঁদে। কেন? ওনাদের হাজি আর ফিরল না, ওখানে ইন্তেকাল হয়ে গিয়েছে। অন্য হাজিদের দেখে আর কাঁদে। কথা ঠিক না ভুল বলছি বলে? সাহাবাদের বাড়ির আত্মীয়রা পথে বসে আছে, এই বাড়িতে ফিরে জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবী পাকের কাছে চলে এলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকা, আমার নবীকে সালাম দিলেন। নবী পাক জবাব দিয়ে কি খবর? হুজুর আল্লাহ পাঠিয়েছেন আপনার সাহাবাদের নিয়ে এখনি আবার যুদ্ধে বার হতে হবে। আহা, কোন সাহাবার হাত নাই তো কার পা নাই, কার শরীর রক্তাক্ত হয়ে আছে। হুজুর আল্লাহ হুকুম দিয়েছে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। জিবরাইল, আমার সাহাবারা এখনো ঘরেও যায়নি, আমার সাহাবারা এখনো ঘরেও যায়। হুজুর আল্লাহ হুকুম পাঠিয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বললেন, বাবা আল্লাহ হুকুম পাঠিয়েছে এখনি আবার বার হতে হবে। সাহাবাদের ওই কাটা হাত নিয়ে রক্তওয়ালা শরীর নিয়ে সাহাবারা বলে, হুজুর হুকুম যদি আল্লাহর হয় আর আল্লাহর রাসূল যদি খুশি হয়ে যায়, হুজুর আমাদের এই অবস্থায় এখনি যুদ্ধে বার হতে, হুজুর আমাদের কোনো দ্বিধা নাই। জোরে বলে
আরেকটু জোরে বলা গেল না? সবে মাত্র সামান্য পথ অতিক্রম করেছেন, জিবরাইল আলাইহিস সালাম আবার এসে বলছে, হুজুর আর যাওয়া লাগবে না, আল্লাহ আপনার সাহাবাদের উপর খুশি হয়ে গেছেন। জোরে বলুন না। সেই সাহাবাদের দিকে তাকান, সেই সাহাবাদের জীবনী পড়ে, ওটাই তো মানা, ওটাই তো মানা। জীবনটা মদের আড্ডা, জোয়ার আড্ডা, তাসের আড্ডা, সাতটার আড্ডা, লটারির আড্ডা, ওটা মানা না, ওটা ধোঁকা দেওয়া। শুক্রবারে মসজিদে গেলে মন খুশি হয়ে যায়। আজকে জুমায় দেখেছেন মসজিদগুলো কি হয়েছিল? এত পানি হয়েছে, মসজিদ ফাঁকা নেই, ভিজে ভিজে ছুটছে। কেন রে? বলে জুমার নামাজ। এত পানি হলো, মুসল্লিরা ভিজে ভিজে ছুটেছে, মসজিদ ফাঁকা নেই। এতই যে কালে সমাজের মসজিদগুলিতে মুসল্লি হলো, সমাজের নোংরামিটা চালাচ্ছে কারা? বলে বলে আমার তো মনে হয় ভালো হয় কিছু কিছু লোক পকেটে করে যদি লটারি নিয়ে মসজিদে ঢুকতে পারে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন নাউযুবিল্লাহ। জলে বলেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ ভাইগুলোকে সুবুদ্ধি দান, আল্লাহ এদের মনগুলি নোংরা থেকে ঘুরিয়ে দেন, আল্লাহ এদের মনগুলিকে ভালো করে, আল্লাহ আমাদের সকলকে আল্লাহ শরীয়তের বিধানে চলা তৌফিক দান করে। বলুন আমিন। জলে বলেন আমিন। জলে বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা اللهم صل على سيدنا حربا کی تصور میں مدینے کی گلی ہو، حربا کی تصور میں مدینے کی گلی ہو، محمدوں کہ میرے دل میں بسی ہو، یاد محمدوں کہ میرے دل میں بسی ہو۔ मदीने की गली हो, याद मोहम्मदों कि मेरे दिल में बसी हो। मैं
मैं मदीने की गली हो याद मोहम्मद कि मेरे दिल में बसी हो। हो